এসএসসি 26 দেখতে দেখতে কিন্তু এপ্রিল মাস চলে আসছে এবং এটাই কিন্তু সেই শেষ এক মাস যখন কিন্তু তোমার পরীক্ষা একদম মানে গাড়ের মধ্যে চলে আসছে এবং এখনো কিন্তু তুমি হাবিত্যেশ করতেছো যে ভাই এখন কি পড়বো কেমনে পড়বো কিছু বুঝতেছি না। তো এখন ভাই এই লাস্ট মুহূর্তে আইসা যেভাবে সিকিউ প্র্যাকটিস যদি তুমি এখনো না করো তুমি নির্ঘাত এসএসসি পরীক্ষায় প্লাস মিস করবা। সো ওই জিনিসগুলো আজকে আমি তোমার সাথে শেয়ার করতেছি। সো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, এরপরে কিন্তু পড়তে বসে যাইতে হবে। প্রথম কথা হইছে ভাই, এখন তোমার পরীক্ষা চলে আসছে। তো ফার্স্টে আমি তোমার যেটা সাজেস্ট করবো ভাই, এখন নতুন কিছু পড়তে যাও না। আর যদি তোমার সিলেবাসটা এত ছোট আসলে কোনো কিছু করার নাই, তো আমি তোমাকে বলি বীজগণিতে যে চ্যাপ্টার নাম্বার 2 আছে, আমি জানি অনেকেই চ্যাপ্টার 2 ঠিক মতো পড়ো নাই। তো চ্যাপ্টার 2 থেকে কি কি পড়বা তুমি, আমি তোমাকে মুখে বলে দিচ্ছি। প্রতিসম, তারপর সমমাত্রিক রাশি, চক্রক্রমিক রাশি, এই জিনিসগুলো ভালো করে দেখবে। এখান থেকে তোমার এসকিউ আসতে পারে, ঠিক আছে? এরপর একটা সূত্র আছে না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই সূত্রের কিছু অঙ্ক আছে অনুশীলনীতে, এই সূত্রের প্রমাণটা দেখে যাবা। আংশিক ভগ্নাংশ করবা, এই তিনটা করলে মোটামুটি তোমার সিকিউ কমন পড়ে যাবে। এখান থেকে খুব বেশি প্যারা নিতে হবে না, এমসিকিউ টুকটাক আনসার করতে পারবি ভাই, ঠিক আছে? বোর্ড টেস্ট পেপারটা খুলবে, ওখানে দেখবা যে বেশিরভাগ বোর্ড কোশ্চেন আমি যে তিনটা টপিকের কথা বললাম, সমমাত্রিক চক্রক্রমী ওই সূত্রটা, উৎপাদক যে রিমাইন্ডার থিওরেম বা যে ভাগশেষ উপপাদ্য রিলেটেড যে ব্যাপারগুলো আছে, আর আংশিক বন্ধ, এই চারটা থেকে মোটামুটি কোশ্চেন আসে। তো ওই চারটা টপিক করলে কিন্তু তোমার চ্যাপ্টার 2 মোটামুটি কভার হয়ে যাবে। আমি জানি যে সবাই বসে আছো চ্যাপ্টার 7-এর আশায়। চ্যাপ্টার 7 নিয়ে আমি কোনো কথাই বলবো না, কারণ চ্যাপ্টার 7 ভাই অনেক ছোট, অনেক সোজা, সবাই করি। চ্যাপ্টার 7 থেকে যেটা আমি বলবো, অনুক্রমটা একটু প্র্যাকটিস করে যায়, কারণ অনুক্রমটা থেকে কিন্তু তোমাদের সিকিউর ক আর এস কিউ কিন্তু অনেক কিছু দিতে পারে, এবার সম্ভাবনা আছে। তো এটা একটু ভাই ভালো করে দেখো, এইটা নিয়ে কোনো মজা নেওয়া যাবে না, ঠিক আছে? গেল আমাদের বীজগণিতের পার্টের মধ্যে। এরপর আসতেছে কি, চ্যাপ্টার 9 আর চ্যাপ্টার 10। এখানে চ্যাপ্টার 10 ভাই আমরা সবাই সলভ করছি, এখান থেকে মধ্যপদ নির্ণয় করা, আরতম পদ, এই সেই, এটা করে আমরা বাজা বাজা করছি। বেশিরভাগ পোলাপান চ্যাপ্টার 9 স্কিপ করছে, আমি জানি, আমি তোমাদের মনের কথা আমি জানি। চ্যাপ্টার 9 যারা স্কিপ করো নাই তাদের জন্য বলবো, লগের যে ম্যাথগুলো, সূচকের ম্যাথ ভাই তোরা সবাই পারবি, লগের যে ম্যাথগুলো আছে এগুলো একটু ভালো করে দেখ ভাই। বিশেষ করে ওই ম্যাথগুলা, ওই যে ধরো a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z, এখান থেকে যে প্রুফ টুফগুলো আছে এগুলো কিন্তু আসবে পরীক্ষায়। তো এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, ঠিক আছে? এখানে লগের যে ফাংশনগুলো আছে, ফাংশনের এমসিকিউ, লগ রিলেটেড যে ফাংশন আছে ওই ফাংশনের এমসিকিউ গুলা কিন্তু তুমি মিস করে যাবা। তো এটার জন্য কিন্তু ভাইয়ার ইউটিউব চ্যানেলে চলে যাবা, যাওয়ার পরে এই শর্টসে যাবা, ঠিক আছে? যাওয়ার পরে এখানে অনেকগুলো রিল আছে, অনেক ট্রিক্স আমি শেয়ার করছি, দেখতে পারবা। এবং এইখানে কিন্তু আমি লগের যে ইনভার্স ফাংশন রিলেটেড এমসিকিউগুলো আছে এখানে কিছু শর্ট ট্রিক্স দেখা দিছি, দেখলে কিন্তু তোমার হয়ে যাবে, ঠিক আছে? এমসিকিউর জন্য লগের এই পার্টটা ইম্পর্টেন্ট, এবং সিকিউর জন্য ওই ম্যাথগুলো দেখবা। এন্ড এগেন সবগুলার বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে। বোর্ড কোশ্চেন সলভ করে তুমি বুঝবা কোন ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলে আসি আমরা সম্ভাবনা আর ত্রিকোণমিতি, অর্থাৎ 8.2 আছে তোমাদের, 8.3 আছে, এবং তোমাদের লাস্টে 14 আছে, তাই না? তো 14 ভাই, 14 থেকে তোমার এবং অথবা এই পার্টটা ভালো করে বুঝতে হবে যে কখন গুণ হয় কখন যোগ হয়, ঠিক আছে? প্রবাবিলিটি সবাই রাখতে পারবা, বাট ওই যে পরপর তিনটা বল উঠাইলাম, প্রতিস্থাপন করে উঠাইলাম, না করে উঠাইলাম, ঠিক আছে, রিপ্লেস করলাম করলাম না, এইটা এই চ্যাপ্টার থেকে দেখে যাবা। দরকার লাগে টেস্ট পেপারের যে অঙ্কগুলো আছে ভালো করে বুঝে যাও, ঠিক আছে? কয়েকটা ম্যাথ দেখলে বুঝে যাবা। আর ত্রিকোণমিতির মধ্যে ভাই এখানে আসলে তেমন কিছু নাই, সব কিছুই তোমাদের করা আছে, এবং এখানে মোটামুটি সব অঙ্কই করে যেতে হবে। প্র্যাকটিসের ব্যাপারটা বুঝি, থিটার মান নির্ণয়, চারটা চতুর্ভাগের মান নির্ণয়, এই জিনিসটা যাতে ভুল না হয়, এটা কিন্তু কোশ্চেন আসবে। আর খ নাম্বারে কিন্তু একটা 8.2 থেকে প্রমাণ রিলেটেড একটা কোশ্চেন আসবে। সো 8.2 এর মোটামুটি লাস্টের দিকের যে 10টা অঙ্ক আছে এগুলো ভালো করে করবা। অনুশীলনের লাস্টের দিকে যে 10টা অঙ্ক আছে এক্সারসাইজে, হ্যাঁ, এটা ভালো করে করে গেলেই হয়ে যাবে। জ্যামিতি আর ভেক্টরের ক্ষেত্রে চ্যাপ্টার 11 আছে, চ্যাপ্টার 12 আছে। তো আমি বলবো 12টা তো সবচেয়ে সোজা। আমি কিন্তু একটা ক্লাসও আপলোড করছি, দেখছো কিনা আমি জানি না। তুমি ভিডিওস পার্টটাতে গেলে এই যে 1 ঘন্টা এখানে সিকিউতে যা যা আসে ভেক্টরে সব কিছু আমি দেখাই দিছি একটা ক্লাসের মধ্যে। তো এই ক্লাসটা করলে ভেক্টরের সিকিউ তোমার ডান। আর চ্যাপ্টার 11 আসলে ভাই এটা তোমার উপর, তুমি পড়বা কি পড়বা, বাট পড়লে এটা খুব ভালো করে পড়ো। 11.3 আর 11.4, 11.3 থেকে তোমাকে যে জিনিসটা বলবে, ওই চারটা বিন্দু দিয়ে ধরো একটা চতুর্ভুজ হবে, এরকম করে একটা চতুর্ভুজ হবে। তারপর বলবে যে এটা তোমার প্রথম চতুর্ভাগে যে অঞ্চলটা আছে ওটার ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? সো এখানে ওই চারটা পাঁচটা বিন্দু দিয়ে এটা বের করে ক্ষেত্রফলটা বের করতে হইতে পারে, এটা আসতে পারে
এই অঙ্কটা প্রতি বছরই আসে, এটা তোমাদেরও আসবে, সেটা ভালো করে করবা। আর 11.4 থেকে ওই যে সমীকরণ নির্ণয়ের যে পার্টটা, সেটা ভালো করে পড়লেই বাস আলহামদুলিল্লাহ তোমার প্রিপারেশন ডান। সো এই কয়টা পয়েন্ট খেয়াল রাখবা, বোর্ড কোশ্চেনগুলো ভালো করে সলভ করবা, এখানে যেই যেই টপিকে যেই যেই ম্যাথগুলো ভালো করে করতে বলছে ওগুলো করবা, এবং আল্লাহর কাছে দোয়া চাও যাতে শেষ মুহূর্তে তোমার প্র্যাকটিসটা ভালো হয়। এবং আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই এক্সাম দাও, এক্সাম দাও, বেশি বেশি এক্সাম দাও, অনলাইনে এক্সাম দাও, অফলাইনে এক্সাম দাও, বাসায় ঘড়ি ধরে এক্সাম দাও, বাট এক্সাম দাও। এমসিকিউতে আসছে ধরো 25 মিনিট, তুমি 20 মিনিটে এক্সামটা শেষ করার ট্রাই করো, ঠিক আছে? অর্থাৎ কথার কথা বলতেছি, যেই টাইমটা আছে তো কম টাইমে ধরে করার চেষ্টা করো, স্পিড বাড়বে, প্র্যাকটিস ভালো হবে, অ্যাকুরেসি বাড়বে, ঠিক আছে? তো ভালো করে সলভ করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? অ্যান্ড তোমাদের সাথে নেক্সট কয়েকদিন ধরে যত সাপোর্ট দরকার ভাইয়ারা আসি। সো পড়াশোনাটা ঠিক মতো করো, ঠিক আছে? পরীক্ষা আলটিমেটলি তুমি দিবা, আমি দিব না, আমি খালি হেল্প করতে পারবো। ওকে, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক, পড়তে বসো। আসসালামু আলাইকুম।